আমাদের প্রশ্ন হচ্ছে 20 এবং 40-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটি? অন্যভাবে বলা যায় যে 20 এবং 40-এর গসাগু কি? এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুবই পরিচিত একটি শব্দ, যেটিকে এভাবে বলা যায় যে 20 এবং 40 উভয়কে বিভাজিত করে এমন বৃহত্তম সংখ্যাটি কোনটি? তাহলে দেখা যাচ্ছে এটি একটি অন্যরকম অবস্থা, কারণ 20 দ্বারা 40 আসলে বিভাজ্য। বা আমরা এভাবেও বলতে পারি যে 40কে 20 দ্বারা কোনো প্রকার ভাগশেষ ছাড়াই ভাগ করা যায়। তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে, আমার মনে হয় তুমি বলতে পারবে, 20 এবং 40-এর একটি গুণনীয়ক বা উৎপাদক, যেটি আসলে হচ্ছে 20। 20 সমান 20 গুণ 1 এবং 40 সমান 20 গুণ 2। তাহলে এই অবস্থায় আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না, আমরা সহজেই 20 লিখে দিতে পারি। চলো এরকম আরো কিছু করি। আমাদের বলা হয়েছে 10 এবং 7-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটি? এর জন্য এখন কাগজ কলম বের করো। তাহলে আমাদের 7 এবং 10-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে, আমাকে লিখতে দাও, এখানে আমাদের আছে 10। আমাদের চিন্তা করতে হবে 10 এবং 7-এর গসাগু কত। আমরা দুই ভাবে এটিকে সমাধান করতে পারি। একটি হচ্ছে তুমি সংখ্যাগুলোর সবগুলো উৎপাদক, মৌলিক উৎপাদক না, শুধুমাত্র সাধারণ উৎপাদকের তালিকা তৈরি করতে পারো এবং বের করতে পারো কোনটি অপেক্ষাকৃত বড়, কোনটি উভয়েরই বৃহত্তম উৎপাদক। উদাহরণস্বরূপ তুমি বলতে পারো তুমি 10 পেয়েছ এবং 10কে এভাবে প্রকাশ করা যায় যে 10 গুণ 1 বা 5 গুণ 2। 1, 2, 5 এবং 10 এরা সবাই 10-এর উৎপাদক এবং এটিকে অনেক সময় গরিষ্ঠ সাধারণ গুণনীয়কও বলা হয়। 7 এর উৎপাদকগুলো কি কি? দেখো, 7 হচ্ছে মৌলিক সংখ্যা যার শুধুমাত্র দুইটি উৎপাদক বিদ্যমান, যার একটি হচ্ছে 1, অপরটি 7 নিজেই। তাহলে গসাগু কি হবে? এখানে শুধুমাত্র একটি উৎপাদক বিদ্যমান, যেটি হচ্ছে 1। তাহলে 1 হচ্ছে একমাত্র সাধারণ গুণনীয়ক। তাহলে 10 এবং 7-এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। চলো তাহলে 1 লিখে ফেলি। এখন চলো আরেকটি করি। 21 এবং 30-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হবে? এটিকে এভাবেও বলা যায়। তাহলে 21 এবং 30 এখন আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করব এবং আমি 21 এবং 30-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক লিখছি। আগের মতোই এটিকে দুই ভাবে করা যায়। যদি আমি 21 ধরি, এর উৎপাদকগুলো কি কি? এখন এটি 1 গুণ 21, 3 গুণ 7। আমার মনে হয় আমরা সবগুলো পেয়ে গিয়েছি। 30কে এভাবে লেখা যায় যে 30 গুণ 1, 15 গুণ 2 বা 10 গুণ 3। আসলে আমার জায়গা শেষ হয়ে যাচ্ছে, আমি এভাবে লিখলে একটু বেশি জায়গা পাবো মনে হয়। 30 গুণ 1, 15 গুণ 2, 10 গুণ 3, 6 গুণ 5। তো এখানে 30-এর সব উৎপাদক চলে এসেছে। এখন তাহলে সাধারণ গুণনীয়ক কোনগুলো? তাহলে 1 একটি সাধারণ গুণনীয়ক, 3ও একটি সাধারণ গুণনীয়ক, কিন্তু গরিষ্ঠ সাধারণ উৎপাদক কোনগুলো বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক? দেখা যাচ্ছে এটি হচ্ছে 3। তাহলে আমরা এখানে 3 লিখতে পারি। এখন আমি অন্য একটি পদ্ধতি, যেটার কথা বলে যাচ্ছিলাম, তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব এবং এটি মৌলিক উৎপাদকীকরণ সম্পর্কিত। যদি তুমি 21-এর উৎপাদকীকরণের কথা বলো, তাহলে দেখা যাক এটি 3 দ্বারা বিভাজ্য, যেমন 3 গুণ 7। এবং 30-এর উৎপাদকীকরণ হবে, দেখো, 3 গুণ 10, 10 হচ্ছে 5 গুণ 2।
তাহলে 21 এবং 30-এর সম্ভাব্য উৎপাদকগুলো কি কি, যেগুলো দ্বারা সম্ভাব্য গরিষ্ঠ সংখ্যা বের করা যায়? যখন তুমি মৌলিক উৎপাদকীকরণের দিকে তাকাবে তখন একমাত্র যেই সংখ্যাটি কমন পাবে সেটি হচ্ছে এখানে 3। তাই আমরা এখানে বলতে পারি যে 30 এবং 21-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ বিভাজ্য হচ্ছে 3। যদি তুমি এখানে কমন কিছু না পাও তখন তুমি বলতে পারো সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ বিভাজ্য হচ্ছে 1। আমি আরেকটি মজার উদাহরণ দেখাই। দেখো যে আমরা কিছু জিনিসের চিত্র দেখতে পাচ্ছি। এখন ধরো সংখ্যা দুটি 21 বা 30 কোনোটিই নয়, কিন্তু মনে করি আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক চিন্তা করি, সেটি 21-এর নয়, 105 এবং 30-এর। তাহলে যদি আমরা মৌলিক উৎপাদকীকরণ পদ্ধতি ব্যবহার করি তাহলে মনে হয় এটি আরো পরিষ্কার হয়ে যাবে। তুমি মৌলিক উৎপাদকীকরণ পদ্ধতি অবলম্বন করো, তুমি বলতে পারো দেখা যাক 105 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। অবশ্যই, তাহলে 5 গুণ 21 এবং 21 হচ্ছে 3 গুণ 7। তাহলে 105-এর মৌলিক উৎপাদক হচ্ছে, যদি আমি এগুলোকে বড় থেকে ছোট আকারে লিখি, 3 গুণ 5 গুণ 7। 30-এর মৌলিক উৎপাদক হবে, আমরা আগেই বের করেছি, 2 গুণ 3 গুণ 5। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক সাধারণ মৌলিক উৎপাদক কোনটি হবে? এখানে 3 এবং 5 উভয়ই আছে। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ বিভাজ্য হবে এই দুটি সংখ্যার গুণফল। এই অবস্থায় 105 এবং 30-এর গসাগু হচ্ছে 3 গুণ 5 অর্থাৎ 15। তাহলে তুমি এটি যে কোনো ভাবেই করতে পারো। তুমি সহজেই গতানুগতিকভাবে বিভাজ্য বা উৎপাদকগুলোর তালিকা তৈরি করতে পারো, যেগুলো সবগুলোর মধ্যে সাধারণ এবং গরিষ্ঠ। অথবা তুমি এটিকে ছোট ছোট অংশে, যা হলো মৌলিক উৎপাদক, তাতে বিভক্ত করতে পারো এবং বের করতে পারো কোনগুলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সর্ববৃহৎ সেট, এবং এর ফলাফলই হবে তোমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটি হচ্ছে বৃহত্তম সংখ্যা যা দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য।